ছাগল হঠাৎ বাহিরে ডাকছে আর বিউটি কবুতর শুয়েছিল। তখনই বিউটি শুনতে পেয়ে বলে, কেন এত রাত্রে ছাগলছানা ডাকছে, দেখি তো বাইরে গিয়ে। বিউটি যখন বাহিরে আসে তখনই দেখে তার ছাগলছানাটি নাই। তখনই সে চিৎকার করতে থাকে, কেউ আছো, কেউ আছো, দেখো তো আমার ছাগলটা চুরি হয়ে গেল, কে যে নিয়ে গেল। এই বলে বিউটি চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকার কারণে কেউ ওখানে চলে আসেনি। আর বিউটি কান্না করতে করতে এক পর্যায়ে সে গড়ে চলে যায়। এভাবে রাত ফুরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা বুড়ো বৃদ্ধাও কান্না করছে, আহারে আমার ধবলিকে কে চুরে নিয়ে গেল, এখন আমি কাকে নিয়ে বাঁচবো। আর ওদিকে বিউটি যাচ্ছে জল আনতে পুকুর ঘাটে, আর তখনই শুনতে পায় সে বুড়ো বৃদ্ধার কান্না। সে কানে এসে বলে, কি গো বুড়ো বৃদ্ধা, তোমারও নাকি ধবলি চুরি হয়ে গিয়েছে? আমারও ছাগলটি পাচ্ছি না গত রাত্রে থেকে, আমাদের এখন থেকে সাবধানে থাকতে হবে। এরপর বিউটি সেখান থেকে চলে যায় পানি আনার জন্য। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। অন্যদিকে জঙ্গলের সব পাখিদের হাঁস মুরগি বা ছাগল সব কিছু চুরি হয়ে যায়, তাই সবাই চিন্তিত হয়ে পড়ে। গ্রাম প্রধান পাখিদের ডেকে বলে, আজকে রাত্রে তোরা কেউ ঘুমাবি না, সবাই জেগে থাকবি, আজকে চোরকে ধরতেই হবে, আর যদি ধরতে পারি তাকে উচিত শিক্ষা দেব। এরপরে যে যার বাড়িতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত নেমে আসে। রাত্রিবেলা সবাই জেগেছিল, হঠাৎ কবুতর আর বিউটি দেখতে পায় এখানে শিয়াল চোর এসেছে। কবুতর বলে, চলো আজকে শিয়াল চোরকে ধরতেই হবে। এরপর তারা দুজন চুপটি চুপটি সেই শিয়ালের কাছে আসে। কবুতর শিয়ালকে বলে, শিয়াল চোর, আজকে তোর আর ছাড়া হবে না, তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। শিয়াল মনে মনে ভাবতে থাকে, রে আজকে তো চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম, আগে নিজের জানটা বাঁচাই, পরে না হয় বেঁচে থাকলে অনেক মুরগ খাওয়া যাবে। এরপর শিয়াল মোরগ দুটো ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। শিয়ালকে ধরতে না পেরে বিউটি কবুতরকে বলে, দেখেছো চলে গেল শিয়ালটি, চলো আমরা এখনকে মোড়ল বাবুকে শিয়ালের কবরটা দিয়ে আসি। এরপর তারা দুজন চলে যায় মোড়লের বাড়িতে। কবুতর আর বিউটির কথা শুনে মোড়ল মশাইও হতবাক হয়ে যায়, একই রে, তোমরা নাকি শিয়াল ধরতে চেয়েছিলে? শিয়াল তো শুনেছি ভীষণ শক্তিশালী, যদি তোমাদের কোনো ক্ষতি করতো তারপর কি করতে? ঠিক আছে, আজকে আমি শহরের এক পাখিকে ডাকবো, সেই পাখি নাকি খুব তাড়াতাড়ি জন্তু পাখিদের ধরতে পারে। এরপর কবুতর আর বিউটি বাড়িতে চলে আসে। আর মোরল সে শিকারি পাখিকে ফোন করে ডাকে, আর বিকালের মধ্যেই সে শিকারি পাখি বনে চলে আসে। তারা দুজন হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই ঈগলের বাড়িতে। ঈগল বলে, একই তোমরা কারা, চিনতে পারলাম না তো। খরগোশটি হিন্দিতে কথা বলতে থাকে। আর ঈগল বলে, একই রে, তুই এমন কি বলছিস? বলে, তুই এমন কেমন কথা বললি? টুনি বলে, এটা তো আমার বিদেশি খরগোশ, তাই ওর কথা আপনি বলতে পারবেন না, আমাকে আপনি ডেকেছিলেন, আমি শহর থেকে এসেছি। এরপর ঈগল বলে, তাহলে শোন টুনি, আমার বনের পাখিদের একটা শিয়াল অনেক জ্বালাতন করছে, তুই ওকে শিকার করতে হবে। আর যদি শিকার করতে পারিস তাহলে আমি তোর জন্য 5,000 টাকা দেব। টুনি বলে, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি শিকার করব। এরপর টুনি ও খরগোশ বেরিয়ে পড়ে সেই শিয়ালকে শিকারের জন্য। আর তারা দুজন শিয়ালকে খুঁজতে থাকে, আর দেখতে দেখতে রাত নেমে আসে। তারা হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে যায়। খরগোশ বলে, চলো ম্যাডাম আর ঘরে চলে যাই, রাত অনেক হয়েছে। টুনি বলে, এত রাত্রে কোথায় ঘর পাবো রে খরগোশ, আর কোথায় থাকবো। এরপর টুনির সামনে একটি ঘর দেখতে পায়। খরগোশকে বলে, চল আমরা এই ঘরে গিয়ে থাকবো। এরপর তারা দুজন চুপটি চুপটি করে সেই ঘরের পাশে যায়। আর ঘরের ভিতরে থাকা কালো পাখি বলছে, আমি এই সোনার গাজরকে আবারও কয়েক সময়ের জন্য শিয়ালের রূপ ধরে নেব, আর হাঁস মুরগি যা আছে সবার সব কিছু নিয়ে আসবো। আর এই হাঁস মুরগিগুলো ছাগল বেচে আমি আমার সন্তান পরিবারকে নিয়ে সুখে দিন কাটাবো, হা 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 হা।
এরপর টুনি বাহিরে থেকে বলে, এই দাদা তাহলে 14 বছর সবার ক্ষতি করছে। মোড়ল বাবুকে গিয়ে সব কিছু জানাতে হবে। এরপর কালো আবারও বলে, আজকে ট্রিয়ের বাড়িতে চুরি করতে হবে। সবার বাড়িতে সব কিছু নিয়ে এসেছি, খালি ওর বাড়িতে একটা শুধু বড় গাবি আছে। টুনি ও খরগোশ কালোর সব কথা শুনে গিয়ে মোড়লকে সব কিছু বলে দেয়। এরপর বনের সব পাখি মিলে তোতার বাড়ির চারিপাশটা ঘিরে রাখে, আর তখনই শিয়াল চলে আসে এখানে। আর শিয়াল আসতেই তারা সবাই শিয়ালের চারিপাশটি ঘিরে রেখে দেয়। আর শিয়াল চিন্তা করে, রে আজকে হয়তো ধরা পড়ে গেলাম, হয়তো ওরা সবাই আমার আসল রূপটি জেনে গেছে। তখনই মোড়ল বাবু বলে, কি করছিস তুই এটা? এখান থেকে কোথাও পালাতে পারবি না। রোজগার না করে সবাই ক্ষতি করে তুই নাকি সংসার চালাচ্ছিস। পরে কালো তার আসল রূপে চলে আসে, তোমরা আমাকে মাফ করে দাও। আর শোনো, আমি একদিন কাজ থেকে ফিরছিলাম, আর হঠাৎই দেখতে পাই একটি কলসের ভিতরে কেউ নাকি চিৎকার করছে, আমাকে বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও, কেউ আছো আমাকে বাঁচাও। আর আমি সেখানে দাঁড়িয়ে দেখতে পাই এখানে কী রে কী হলো। এরপর আমি সামনে এগোতে সেখান থেকে একটি প্রজাপতি বের হয়, আর প্রজাপতি বলে, আমার চিরশত্রু আমাকে এখানে বন্দি করে রেখেছিল, তুমি আমাকে উদ্ধার করেছো, তাই তোমাকে এই সোনার গাজরটা দিলাম। আর আমি বলি, এই সোনার গাজর দিয়ে কী করব? আমি এটা বিক্রি করে অনেক টাকা পাবো। প্রজাপতি বলে, না, তুমি এটা বিক্রি করতে পারবে না, কিন্তু তুমি যদি ওটা খাও তাহলে কিছুক্ষণের জন্য তুমি যে কোনো রূপ ধারণ করতে পারবে। এরপর কালো ভাবতে থাকে যে আমি ওই গাজরটা খেয়ে শিয়াল হয়ে যাব, আর জঙ্গলে যত পাখি জীবজন্তু আছে সব কিছুকে আমি ধরে নিয়ে আসবো, আর ওগুলা বিক্রি করে আমি সুখে শান্তিতে সংসার কাটাবো। কালোর কথা শুনে টুনি পাখি বলে, সুখে থাকতে হলে পরিশ্রম করতে হয় দাদা, কাউকে টপকে সুখী হওয়া যায় না। এরপর বাকি সব পাখিরা বলে, টুনি সত্যি কথা বলেছে, আমরা কালোর বিচার চাই, কালোর বিচার চাই। এরপরে মোড়ল বলে, কালোর শাস্তি পেতেই হবে, আর শাস্তি হলো কালো আমার বাড়িতে কাজ করবে, আর কাজ করে যা ইনকাম হবে তা আমি তাকে একটা টাকাও দেবো না। বাকি পাখিদের যা খরচ হয়েছে, যা ক্ষতি করেছে, সব কিছু সেটা দিয়ে পূর্ণ হবে। লোকে আমার বাড়ি যেতেই হবে। বাকি পাখিরাও বলে, হ্যাঁ হ্যাঁ। এরপর ঈগল টুনিকে ধন্যবাদ দেয়, বলে, টুনি পাখি তোমার ধন্যবাদ, তোমাকে আমি 5,000 না 10,000 টাকা দেব, তুমি আমার অনেক বড় উপকার করেছ, আর তোমার জন্য আমরা এই কালোর আসল শিকার ধরতে পেরেছি। এরপর মোড়ল টুনিকে টাকা দেয়, আর টুনিও খরগোশ সেই টাকা নিয়ে শহরে চলে যায়। আর এইভাবে সে সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের পাশে থাকো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নিত্য নতুন ভিডিও তোমাদের সুন্দর সুন্দর উপহার দেব আমরা। আর সবাইকে বাই বাই।